গল্পের শুরুতেই আমরা দেখি একটি গ্রামের কয়েকজন রমণী রহস্যময় নৃত্যে মগ্ন। সামনে দুইটি ছোট শিশুকে বেঁধে রাখা হয়েছে, আর গ্রামের সবাই যেন কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায়। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় আমাদের গল্পের নায়ক জেন। গ্রামের মানুষ তাকে দেবতার মতো শ্রদ্ধা করে। তার আগমনের সাথে সাথে কিছু প্রাচীন রীতি রেওয়াজ সম্পন্ন করা হয়। হঠাৎ পানির গভীরতা চিরে এক বিশালাকার সাপ ধীরে ধীরে উঠে আসতে থাকে। একই সঙ্গে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, চারপাশের পরিবেশ ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। বিশাল সেই সাপকে দেখে গ্রামের লোকজন আতঙ্কে ছুটে পালাতে শুরু করে। সাপটি ধীরে ধীরে বেঁধে রাখা শিশুদের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই এক মহিলা দ্রুত শিশু দুটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে সাপটির ওপর ছুঁড়ে ফেলা হয় বিশাল এক জাল। কিন্তু এত বড় ও শক্তিশালী সাপের সামনে সেই জাল বেশিক্ষণ টিকতে পারে না। পরিস্থিতি বুঝে জেন গ্রামের লোকদের ইশারা করে লোহার তৈরি বিশাল পিঞ্জিরা রশি কেটে দিতে বলে। মুহূর্তের মধ্যেই পিঞ্জিরাটি সাপের মাথায় গিয়ে আটকে যায়। সুযোগ বুঝে গ্রামের লোকেরা লাঠি হাতে সাপটিকে আক্রমণ করতে ছুটে আসে। কিন্তু সাপটি এতটাই শক্তিশালী ছিল যে এক ঝটকায় লেজের আঘাতে সবাইকে আকাশে ছিটকে ফেলে দেয়। চারদিকের ভয়াবহ অবস্থা দেখে জেন তলোয়ার হাতে লাফিয়ে উঠে সাপের মাথায় সজোরে আঘাত করে। তলোয়ারটি সাপের মাথায় গভীরভাবে ঢুকে যায়। যন্ত্রণায় উন্মত্ত হয়ে সাপটি লোহার পিঞ্জর ছিঁড়ে ফেলে এবং ক্রোধে জেনের দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক সেই সংকটময় মুহূর্তে জেন মুখ দিয়ে আগুন ছুড়ে সাপটিকে পুড়িয়ে ফেলে। মুহূর্তেই বিশাল সাপটি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে গ্রামের সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা জেনকে ঘিরে সম্মান জানাতে থাকে, যেন সত্যি সে কোনো দেবতা। কিন্তু আনন্দের মাঝেই জেন যখন দুই শিশুকে আনতে বলে, তখন দেখা যায় সেখানে মাত্র একটি শিশু আছে, অন্যজন নিখোঁজ। জেন সেই শিশুটিকে নিয়ে তার মায়ের কাছে যায়। সেখানে দেখা যায় গ্রামের লোকেরা শিশুটির মাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জেন নিজ হাতে তার বাঁধন খুলে দেয় এবং শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়। মা যখন অন্য সন্তানের কথা জিজ্ঞেস করে, তখন জেনের কাছে কোনো উত্তর থাকে না। তবে সে দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেয় সে হারিয়ে যাওয়া শিশুটিকে খুঁজে বের করবেই। এদিকে জেনের এক বন্ধু তাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে বলে, কিন্তু জেন শান্তভাবে উত্তর দেয়, দেখছো না, এরা আমাকে দেবতার মতো বিশ্বাস করে, আমি তাদের বিপদের সময় ফেলে যেতে পারি না। এরপর জেন ও তার বন্ধু নিখোঁজ হওয়া মেয়েটির খোঁজে গভীর জঙ্গলের দিকে রওনা দেয়। অন্যদিকে যে রহস্যময় তরুণীকে আমরা গল্পের শুরুতে নৃত্য করতে দেখেছিলাম, তাকে এবার হাতে তীর ধনুক নিয়ে জঙ্গলের ভেতর ঘুরে বেড়াতে দেখা যায়। হঠাৎ জেনের বন্ধু মাটিতে পড়ে থাকা একটি জুতা দেখতে পেয়ে জেনকে ডাকে। জেন কাছে এসে জুতাটি হাতে নিয়ে অবাক হয়ে যায়। এটি এতটাই বড় যে প্রায় তার মুখের সমান। ঠিক তখনই আশেপাশে ঝোপের ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। দুজনই সতর্ক হয়ে চারপাশে তাকাতে থাকে। কয়েক মুহূর্ত পর ঘন অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে এক বিশালাকার বাঘ। ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। বাঘটিকে দেখে তারা প্রাণপণে দৌড়াতে শুরু করে। কিন্তু এমন ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে দৌড়ে পালানো কি এত সহজ? কিছুক্ষণের মধ্যেই বাঘটি জেনের বন্ধুর কাছে পৌঁছে যায় এবং ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে জেন তার বন্দুক তুলে বাঘটির মাথার দিকে গুলি ছোড়ে। গুলির শব্দ চারদিকে প্রতিধ্বনিত হয়। সেই শব্দ শুনে তীর ধনুক হাতে থাকা রহস্যময় তরুণী দ্রুত সেই দিকে ছুটে আসে। গুলিতে আহত হলেও বাঘটি আরো ক্ষিপ্ত হয়ে এবার জেনের দিকে তেড়ে যায়। জেন বুদ্ধি করে একটি গাছে উঠে পড়ে, কিন্তু বাঘের প্রচন্ড আঘাতে গাছ থেকে ছিটকে মাটিতে পড়ে যায়। ঠিক যখন বাঘটি জেনকে শেষ আঘাত করতে উদ্যত, তখন তার বন্ধু পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে বাঘের পিঠে চড়ে বসে। এতে বাঘটি সাময়িকভাবে লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু সে আবার উঠে দাঁড়ায় এবং এবার দুজনের ওপর একসাথে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। ঠিক সেই সংকটময় মুহূর্তে তরুণীটি তীর ছুঁড়ে মারে। তীরটি সোজা গিয়ে বাঘের মাথায় বিদ্ধ হয়। এই সুযোগে জেন, তার বন্ধু এবং মেয়েটি প্রাণ বাঁচাতে দৌড়ে পালায়। কিছু দূর যাওয়ার পর তারা একটি পুরনো অন্ধকার গুহার সামনে পৌঁছে সেখানে আশ্রয় নেয়। কিন্তু বাঘটিও তাদের পিছু পিছু গুহার ভেতরে ঢুকে পড়ে। তারা আরো গভীরে ছুটতে ছুটতে একটি সরু পথের সামনে এসে পড়ে। কিন্তু সমস্যা বাধে জেনের বন্ধুকে নিয়ে। অতিরিক্ত মোটা হওয়ায় সে মাঝপথে আটকে যায়। এদিকে বাঘটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। সময় নষ্ট না করে জেন প্রাণপণে তাকে লাথি মেরে ভেতরে ঠেলে দেয় এবং নিজেও ঢুকে পড়ে। বাঘটি সরু পথ দিয়ে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হয়। ক্রোধে সে মাথা দিয়ে বারবার আঘাত করতে থাকে এবং বিকট গর্জন ছড়ায়। অন্ধকারে ভেতর থেকে হঠাৎ এক বিশাল সাপ বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে পুরো বাঘটিকে গিলে ফেলে। এই দৃশ্য দেখে তিনজনেরই কলিজার পানি শুকিয়ে যায়। তারা বুঝতে পারে তারা আরো ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে।
তাড়াহুড়ো করে সেখান থেকে সরে যেতে গিয়ে তাদের চোখ পড়ে চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য বিশাল সাপের ডিমের ওপর। আরেক পাশে পড়ে থাকতে দেখা যায় ছোট্ট একটি মেয়ের জুতা। এটা দেখে তারা বুঝে যায় নিখোঁজ মেয়েটিকে সম্ভবত এই গুহাতেই আনা হয়েছিল। ঠিক তখনই তারা গুহার শেষ প্রান্তে ক্ষীণ আলোর আভা দেখতে পায়। জুতাটি সঙ্গে নিয়ে তারা দ্রুত সেই পথ ধরে গুহা থেকে বেরিয়ে যায়। এরপর জেন ও তার সঙ্গীরা গুহা থেকে পাওয়া ছোট্ট জুতাটি নিয়ে অসহায় মায়ের কাছে ফিরে আসে। জুতাটি দেখেই সে বুঝে যায় তার নিখোঁজ মেয়েটি হয়তো এখনো বেঁচে আছে। এরপর জেনের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে এই গ্রামে কি ঘটছে? অন্যদিকে সেই তরুণী যখন নিজের বাড়ির কাছে পৌঁছায় তখন হঠাৎ ফিস ফিস শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে ধীরে ধীরে এগিয়ে যায় এবং আড়াল থেকে দেখতে পায় গ্রাম প্রধান ও তার বাবার মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছে। রাগে ফুঁসতে ফুঁসতে গ্রাম প্রধান তার বাবাকে দোষারোপ করে বলে, সবকিছুর জন্য তুমিই দায়ী, তোমার লোভের কারণেই আজ এই গ্রামের এই অবস্থা। এই কথার পরই আমরা দেখি কয়েক মাস আগে গ্রামের একদল মানুষ গোপনে জঙ্গলের সেই অভিশপ্ত গুহায় প্রবেশ করেছিল। তারা শুনেছিল গুহার গভীরে লুকিয়ে আছে অমূল্য গুপ্তধন। লোভে অন্ধ হয়ে তারা সেখানে মাটি খুঁড়তে শুরু করে। হঠাৎ মাটি ফেটে খুলে যায় বিশাল এক গহ্বর। ভেতরে দেখা যায় অসাপের ডিম আর ছোট ছোট সাপের বাচ্চা। অতি উৎসাহিত হয়ে লাঠি দিয়ে ডিমগুলো ভাঙতে শুরু করে, কেউ আবার সাপের বাচ্চাগুলোকে আঘাত করতে থাকে। আর তখনই জেগে ওঠে সেই গুহার রক্ষক, এক বিশাল আকৃতির মা সাপ। ক্রোধে উন্মত্ত হয়ে সে মুহূর্তের মধ্যে কয়েকজন মানুষকে গিলে ফেলে। সেদিন থেকেই গ্রামে শুরু হয় অদ্ভুত মৃত্যু। সবকিছু শুনে আড়ালে দাঁড়িয়ে থাকা তরুণীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ অভিযানে যারা গিয়েছিল তাদের মধ্যে তার বাবাও ছিল। ঠিক তখনই সে আরো একটি দৃশ্য দেখে। তার বাবা একটি কাঠের বাক্স খুলে ভেতর থেকে স্বর্ণের মুদ্রা বের করে গ্রাম প্রধানের হাতে তুলে দেয়। নিচু স্বরে সে বলে, এটা রাখো, মুখ বন্ধ রাখো, যদি বিষয়টা বেশি দূর গড়ায় তাহলে সব দোষ জেনের ওপর চাপিয়ে দেব। গ্রামের মানুষ তাকে দেবতা ভাবে, একবার সন্দেহ তৈরি করতে পারলেই বাকিটা তারা নিজেরাই বিশ্বাস করবে। এই কথা শুনে তরুণী স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে গ্রামের ওপর নেমে আসা এই অভিশাপ কোনো অলৌকিক ঘটনা নয়, এটা মানুষের লোভের ফল। রহস্যময় সেই তরুণী দ্রুত জেনের বাড়িতে এসে সব সত্য খুলে বলে, গুহার অভিশাপ, গ্রামের প্রধানের ষড়যন্ত্র আর জেনকে ফাঁসানোর পরিকল্পনা। সব শুনে জেন বুঝতে পারে বড় বিপদ সামনে। ঠিক তখনই কয়েকজন সশস্ত্র সৈনিককে নিয়ে সেখানে উপস্থিত হয় এক তরুণী। সে জেনকে খুঁজতে এসেছে। আর তখনই প্রকাশ পায় জেনের আসল পরিচয়। জেন এই গ্রামের সাধারণ কেউ নয়, সে এক রাজবংশের উত্তরাধিকারী। বহু আগে রাজপরিবার তার বিয়ে ঠিক করেছিল এই তরুণীর সঙ্গে, কিন্তু বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায় না জেন, তাই পালাচ্ছিল। ঘটনাচক্রে গ্রাম প্রধান তাকে দেখে ভুল করে রাজ্যের সেনাবাহিনীর উচ্চপদ। সেই ভুল ধারণার সুযোগ নিয়েই জেন এতদিন এখানে নিজের পরিচয় গোপন রেখে থেকেছে। এদিকে গ্রামের এক মাতাল লোককে হঠাৎ বিশাল সাপ গিলে ফেলে। ঘটনাটি দেখে তার স্ত্রী চিৎকার করলে সবাই গ্রামের প্রধানের কাছে ছুটে যায়। নিজের দোষ লুকাতে গ্রামের প্রধান সবাইকে বোঝায় এই সব কিছুর জন্য জেন দায়ী। এই কথা শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামের মানুষ। তারা জেনের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু ঠিক তখনই সেই তরুণী সবার সামনে এসে দাঁড়ায়, সবাইকে শান্ত হতে বলে এবং বলে, এখন দোষারোপের সময় নয়, সবাই নিজেদের বাড়িতে ফিরে যান, পরে সবকিছুর বিচার হবে। কিছুটা অনিচ্ছা নিয়েই গ্রামবাসীরা ফিরে যেতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় বিকট শব্দ তুলে উঠে আসে সেই দানবীয় সাপ। এবার সে সরাসরি গ্রামে ঢুকে পড়েছে। তার বিশাল শরীরের আঘাতে ঘরবাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। যাকে সামনে পাচ্ছে তাকেই গিলে ফেলছে, কাউকে আবার লেজের আঘাতে আকাশে ছুঁড়ে মারছে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। চারদিকে মানুষের আর্তচিৎকার, ধ্বংসস্তূপ আর আতঙ্ক। ঠিক সেই সময় জেন দেখতে পায় একজন গর্ভবতী মহিলা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে। আতঙ্কে সে নড়তেও পারছে না। এক মুহূর্ত দেরি না করে জেন তার দিকে ছুটে যায়। প্রাণপণে ভাঙা কাঠ ও পাথর সরিয়ে মহিলাটিকে উদ্ধার করে কাঁধে তুলে নিরাপদ স্থানে নিয়ে যেতে শুরু করে। সৈনিক তরুণী সাপটির দিকে তীর ছুঁড়ে মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। দানবটির কোনো ক্ষতি হয় না। এই দৃশ্য দেখে জেনের হবু স্ত্রী দ্রুত তাকে নিয়ে যায়। এদিকে জেনের বন্ধু দ্রুত সৈনিকদের কাছ থেকে শক্তিশালী বোমা নিয়ে সাপটির দিকে ছুঁড়ে মারে। প্রচণ্ড বিস্ফোরণে চারদিক কেঁপে ওঠে। যদিও এতে সাপটির বড় কোনো ক্ষতি হয় না, তবে মুহূর্তের জন্য সে দিকভ্রান্ত হয়ে পড়ে। এই সুযোগে জেন, তার বন্ধু, সৈনিক তরুণী, জেনের হবু স্ত্রী, গর্ভবতী মহিলা সহ গ্রামের সবাই প্রাণ বাঁচাতে দলে দলে জঙ্গলের গভীরে ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের আশায়।
অবশেষে তারা জঙ্গলের ঠিক মাঝে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ পরে গ্রামের এক তরুণ রাগে জেনের দিকে তেড়ে আসে। মুহূর্তেই জেন তাকে একটি চড় মেরে থামিয়ে দেয় এবং কঠোর কণ্ঠে বলে, তুমি জানো আমি কে? যদি জানতে তাহলে এত সাহস করতে না। এরপর জেন গ্রামের প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়ে সত্য বলার নির্দেশ দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামের প্রধান সব স্বীকার করে। সত্য শুনে গ্রামের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জেন বলে, খোলা আকাশের নিচে নিরাপদ নয় কেউ, তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে সবাই পাহাড়ের গুহার দিকে রওনা হয়। কিন্তু পথে ইচ্ছাকৃতভাবে পেছনে পড়ে যায় গ্রাম প্রধান। আর ঠিক সেই মুহূর্তেই বিশাল সাপ এসে তাকে এক নিমিষে গিলে ফেলে। এই দৃশ্য দেখে সবাই আতঙ্কে দৌড়ে গুহার ভেতরে ঢুকতে থাকে। জেনের হবু স্ত্রীর সঙ্গে আসা সৈনিকরা গুলি চালিয়ে সাপটিকে আটকে রাখার চেষ্টা করে, যাতে সবাই নিরাপদ জায়গায় যেতে পারে। কিছুক্ষণের জন্য সাপটি থেমেও যায়, কিন্তু একসময় তাদের গুলি ফুরিয়ে যায়। সুযোগ বুঝে সাপটি প্রচণ্ড আঘাতে সৈনিকদের গিলে ফেলে। এদিকে এক গর্ভবতী মহিলা পিছিয়ে পড়ে। তাকে বাঁচাতে তার স্বামী নিজের জীবন বাজি রেখে সাপের সামনে দাঁড়ায়। তার আত্মত্যাগের সুযোগে বাকিরা সামনে এগিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। সামনে একটি সরু পথ দেখতে পেয়ে সবাই সেটার ভেতর ঢুকতে শুরু করে। জেনের বন্ধু বুঝতে পারে সে ভেতরে ঢুকতে গেলে সময় নষ্ট হবে, আর তাতেই সবাই মারা যাবে। তাই সে নিজে পথের মুখে বসে পড়ে সাপটিকে আটকে রাখার জন্য। পরের মুহূর্তেই বিশাল সাপটি তাকে গিলে ফেলে। বন্ধুর সেই আত্মত্যাগের সামনে অসহায় জেন শুধু চিৎকার করে ওঠে। এরপর তারা কিছুটা স্বস্তি নিয়ে গুহার ভেতর বিশ্রাম নেয়। কিন্তু সবাই জানতো এই জায়গাটা বেশিক্ষণ নিরাপদ নয়। বাঁচতে হলে এখান থেকে বের হয়ে সাপটাকে শেষ করতেই হবে। ঠিক তখন সাহসী সেই তরুণীর বাবা মনে করিয়ে দেয়, আগের বার গুহায় আসার সময় কিছু বোমা এখানে রেখে গিয়েছিল তারা। সেগুলো ব্যবহার করেই সাপটাকে মারা সম্ভব। কিন্তু গ্রামের কেউই এত বড় ঝুঁকি নিতে রাজি হয় না। তখন সাহসী মেয়েটি দৃঢ় কণ্ঠে বলে, আমি যাব। যেন তার বন্ধু প্রতিশোধ এবং গ্রামের মানুষদের বাঁচাতে এগিয়ে আসে। দুজন গুহা থেকে বেরিয়ে জোরে চিৎকার করে সাপটিকে জাগিয়ে তোলে। ক্রোধে উন্মত্ত হয়ে বিশাল সাপটি তাদের পিছু নিতে শুরু করে। কিন্তু তারা আগে থেকেই পথে ফাঁদ পেতে রেখেছিল। ঠিক সময়ে মেয়েটি তীর ছুঁড়ে রশি কেটে দেয়। সঙ্গে সঙ্গে বিশাল এক গাছের কাণ্ড ভেঙে সাপটির মাথায় আছড়ে পড়ে। প্রচণ্ড আঘাতে সাপটি মাটিতে লুটিয়ে পড়ে। যেন মেয়েটি ভাবে অবশেষে সাপ মারা গেছে। কিন্তু পরের মুহূর্তেই সাপ হঠাৎ গাছের ওপর উঠে তাদের দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। ঠিক তখনই মেয়েটির বাবা দৌড়ে এসে দুজনকে সরিয়ে দেয়, আর নিজে সাপের আঘাতে ছিটকে দূরে গিয়ে পড়ে। ভাগ্যের নির্মম পরিহাসে ভাঙা গাছের একটি ধারালো অংশ তার পিঠ ভেদ করে যায়। মারাত্মকভাবে আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এই দৃশ্য দেখে মেয়েটি চিৎকার করে বাবার দিকে ছুটে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাবার নিথর দেহ জড়িয়ে ধরে তাকে মেয়েটি। অন্যদিকে দেখা যায় জেনের বাবা একদল সৈনিক নিয়ে বনের দিকে এগিয়ে আসছেন। হঠাৎ তাদের সামনে উপস্থিত হয় সেই বিশাল দানবাকৃতির সাপ। সৈনিকরা একসাথে গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ক্ষিপ্ত হয়ে সাপ সরাসরি আক্রমণ করতে না পেরে লেজের প্রচণ্ড আঘাতে দুই সৈনিককে ছিটকে ফেলে দেয় এবং দ্রুত অন্যদিকে সরে যায়। সাপের পিছু নিতে শুরু করতেই চারদিকের ঝোপঝাড় থেকে অসংখ্য ছোট ছোট সাপ বেরিয়ে আসে। মুহূর্তেই সৈনিকরা ঘিরে পড়ে। উপায় না দেখে তারা মরিয়া হয়ে লড়াই শুরু করে। কিন্তু সাপের সংখ্যা এত বেশি ছিল যে কয়েকজন সৈনিক মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই গুহা থেকে বেরিয়ে আসে গ্রামের মানুষ। তারা সৈনিকদের সঙ্গে যোগ দিয়ে একসাথে ছোট সাপগুলোর বিরুদ্ধে লড়তে থাকে। এদিকে জেন দৌড়াতে দৌড়াতে পাহাড়ের শেষ কিনারায় পৌঁছে যায়। বিশাল সাপ ও তার পিছু পিছু সেখানে এসে তাকে শেষ আঘাত করার জন্য এগিয়ে আসে। কিন্তু জেন আগেই পরিকল্পনা করে রেখেছিল। সে বোমায় আগুন লাগিয়ে পাহাড়ের নিচে ঝাঁপ দেয়। জেনকে শেষ করতে সাপটিও তার দিকে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক তখনই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো বন। বিস্ফোরণের বিকট শব্দে চারদিক থরথর করে কাঁপতে থাকে। পরের মুহূর্তেই সাপটির বিশাল মাথা ছিটকে উড়ে এসে জেনের বাবা ও গ্রামবাসীদের সামনে পড়ে। সবাই আনন্দে চিৎকার করে ওঠে। তারা বুঝতে পারে অবশেষে অভিশাপের অবসান হয়েছে। জেন নিরাপদে ফিরে আসতেই গ্রামবাসীরা তাকে ঘিরে সম্মান জানায়। তাদের চোখে সে এখন সত্যিকারের নায়ক। তখনই ঘটে আরেক বিস্ময়কর ঘটনা। জঙ্গলের থেকে বেরিয়ে আসে আরো একটি বিশাল সাপ, সাথে হারিয়ে যাওয়া ছোট মেয়েটি। সবাই ভয়ে অস্ত্র তুলতেই মেয়েটি চিৎকার করে বলে, ওকে আঘাত করো না। সাপটি ধীরে ধীরে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়।
মেয়েটকে ফিরে পেয়ে তার মা দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আর সেদিন থেকেই গ্রামের মানুষ বুঝতে পারে সব সাপই দানব নয়, মানুষের লোভই ছিল এই বিপর্যয়ের আসল কারণ। অবশেষে শান্তি ফিরে আসে গ্রামে। গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এমন আরও নতুন নতুন রহস্য, অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চকর মুভির গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে।